হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। অনেক দিক থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে পরিবেশটা কেমন যেন মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। এখন দেখো যেহেতু রোদ উঠেছে, রোদের আলোতে রাস্তাঘাটও যেন মনে হয় একটু উজ্জ্বল হয়ে গেছে। এতদিন তো বৃষ্টিতে ভেজা একদম ভিজে গেছিলো, স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, এখন একদম তরতাজা হয়ে গেছে। আর তারপর তোমাদের দাদা চলে গেল ওকে স্কুলে নিয়ে। আজকে যেহেতু হলো স্যাটারডে, তো ওর এক্সাম আছে দেবজিতের, তার জন্য আমি স্যাটারডে ব্লগটা আজকে আর সানডে আর স্যাটারডে দুটো মিলিয়ে কিন্তু ব্লগটা আপলোড করব আজকে। আর দেখো একই গাছে দুই রকমের কালারের ফুল তোমাদের আগেও দেখেছি, তো আজকেও দেখো ওই যে আরেকটা হয়েছে। আর এই যে কালারের ফুলগুলো নিচে, আর ওই যে রেড কালারের ফুলগুলো ওই ওপরের দিকে হয়েছে, গাছের ওপরের দিকে। আর এখানে এই যে তো এসে পড়েছি রান্নাঘরে। দেখো এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর সবজি এনেছে। চানটা করে রান্নাঘরে ঢোকার কারণ হলো তোমাদের দাদা বললো সকালেই ভাত খাবে আজকে, তার জন্য। আর দেবজিৎ এক্সাম থেকে চলে এসেছে। আর আজকে একটা বড় কথা হলো, আমাদের ওই যে বাসনগুলো ধোয় যে ওই দিদি আর আসবে না আজকে, সব একাই করতে লাগবে। তো চলো আজকে সারাদিনের যুদ্ধটা স্টার্ট করি। এটা তো যুদ্ধই, মানে লোকের ভরসায় থাকলে এত সময় অনেক কাজ হয়ে যেত, বসেছিলাম। এখন যেহেতু খবর দিল, তো করতে লাগবে এখন সব কিছুই একা হাতে। চলো ওই সবজি টবজি সব এনেছে। এখানে মনে হয় আছে লতি, পাঁপড়, এখানে আছে বেগুন, এখানে ধনে পাতা, এখানে ডাল, এখানে মনে হয় একটু পনির, আর এই ফুলকপি বাঁধা। ও আমাদের দেবজিৎ বাবা স্কুল থেকে চলে এসেছে, আর এগুলো এখন আমি এই সব এখন গুছাবো। আর তোমাদের দাদা গেল, কিন্তু হেলমেটটা নিল না। আর ওদের চানও শেষ। চান করছো বাবা? স্নান করছো? তো এখন এগুলো সব গুছিয়ে নেই। আর রান্নাও হয়ে গেছে, আর শুধু এগুলো গুছালেই হয়ে যাবে। আর এখানে কিছু কাপড় আছে, এগুলো কাচবো, আর বাইরে বাসনও পড়ে রয়েছে, ওগুলো মাজবো। আর মানে মোট কথা চান হয়ে গেছে, আর রান্নাটা হয়ে গেছে বড় কাজ। আর তোমাদের দাদা একটু খেয়েও গেল, আর ও তন্ময় খেয়েছে, দেবজিৎও খেয়েছে। আমি এখন সকালে শুধু চা আর মুড়ি খেয়েছিলাম। তো দেখো এখানে ঘুমিয়ে আছে দেবজিৎ, বিছানা গুছিয়েছিলাম আবার সেম হয়ে গেছে। আর এখানে দেখো কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো একটু নিয়েছি হলো ভাত। তো কী কী রান্না করেছি দেখে নাও। এই হলো পনির তরকারি ফুলকপি আলু দিয়ে, এই হলো পেঁপে দিয়ে ডাল, ওটা হলো উচ্ছে আলু ভাজা, ওটা বেগুন ভাজা। এই যে ভাতটুক খেয়ে নিই। দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে, ফুলগুলো ধুয়েছি। এগুলো দেখো এই যে এরকম রেখে দিলাম ধুয়ে। এখন তো মেলা যাবে না, বাইরে এসে পড়েছে বৃষ্টি, কোনো রকমে আমি কাপড়গুলো ধুয়ে এইরকম ঝুলিয়ে রাখলাম। দেখো এসে পড়েছে বৃষ্টি, এই যে মেঘলা আকাশ, যায় না বাইরে। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আমাদের দাদাও চলে এসেছে, এনেছে হলো আপেল আর আইসক্রিম। এই বৃষ্টির মধ্যে আইসক্রিম নিয়ে এসেছে, কারণ বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু গরমটা তো আছেই। ঠান্ডা তো আর পড়েনি তেমন মানে পড়েনি, খুবই গরম, পাখা না চালালে আর হয় না। আর এখানে দেবজিৎ বাবা দেখো, মানে আমাদের দাদা আইসক্রিমের সাথে সাথেই কিন্তু নিয়ে নেয়। আর দেবজিতের মানে একটু নাকটা বন্ধ হয়ে গেছে, তোকে বললাম যে খেতে না, তবুও তো বাচ্চা তো খাবে, যতই মানে বারণ করো না কেন। আইসক্রিম চকলেট এগুলো থেকে তো বাচ্চাদেরকে আর আলাদা করে রাখা যাবে না। তো ওকে পরে দেওয়া হলো, তারপরে ও খেলো। আর আমাদের তন্ময় বাবা তো মুখটুক ভরিয়ে আইসক্রিম খাচ্ছে, এখনও অন্য আইসক্রিম থেকে কর্নেটোটাই ভালো খায়, তো ওকে কর্নেটোটাই দেওয়া মানে হয়। আর তারপরে এটা কিন্তু নেক্সট ডে মানে সানডেতে সকাল থেকে আর কিছু শেয়ার করিনি, সকাল থেকে তেমন কিছু আমি করিও নি। আর শুধু করেছিলাম এই যে ভাতটা, যেহেতু কয়েকদিকে বলা হচ্ছিলো বিরিয়ানি করবো, তো হয়ে গেছে বিরিয়ানি রান্না। তো দেখিয়ে দিই, আর রান্নাটা শেয়ার করিনি, কারণ বিরিয়ানি একটু ঝামেলা রান্না, তো তার জন্য। আর ধরারও মানুষ নেই মোবাইলটা, তার জন্য শেয়ার করিনি। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই হলো বিরিয়ানিটা। ধরে না, গরম। দেবজিৎ কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণ ভালোবাসে, এমনি তো মাছ টাছও কিছু খায় না। মাংস ওই বিরিয়ানি শুধু মাংস, যদি তুই মাংসটা খাবে না, শুধু ওই ভাতটাই খাবে, কিন্তু একটা ফ্লেভার যে আসে ওটা খুব পছন্দ করে দেবজিৎ। তার জন্য ও কিন্তু ওই দুপুরে যদি বিরিয়ানি করি, ওই সন্ধ্যের সময় খাবে, আবার রাতে খাবে। আর এখানে দেখো তন্ময় বাবা থাল নিয়ে এসেছে, ওকেও দিতে লাগে।
আর দেবজিৎ কিন্তু বিরিয়ানিটা খুব ভালো খায়। আর তন্ময় দেখো যেহেতু থাল নিয়ে এসেছে, আর মাছ তো খাই না দেবজিৎ, শুধু বিরিয়ানিটাই খায়। আর এখানে দিয়ে দিয়েছে ওকেই আগে, আর খাওয়ার তো লোক আছেই একজন একজন করে। আর বিরিয়ানি তো অল্প করা হয় না, একটু বেশি করেই করা হয় যেন সবাই খেতে পারে। বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা উঠেছি মানে ঘুমিয়ে। আর ওইখানে দেখো দেবজিৎ পড়তে বসেছিল, দেবজিৎ উঠে গেছে এই যে, এখন ও আবার খাবে। যেহেতু দুপুরে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি করলে ওর বারবারই খিদে পেয়ে যায়। কি আনছো? তো চলো যাই, ওকে আর একটু বিরিয়ানি দিয়ে দিই। আর ওই যে নাচু 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 করছে। এখন যাই আমরা কোথায়, ওকে বিরিয়ানি দিয়ে আসি। আর হলো রাত্রেবেলা দেখি কি রান্না করি। এ যা পড়ে গেছে ভাই, এ রম 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 রম, কি হয়েছে কি? ওরে বাবারি, ওরে বাবারি, একটা হাঁপা দাও না বাবা, একটা হাঁপা দাও না, একটা হাঁপা দাও, হাঁপা দাও, হাঁপা দাও, হাঁপা দাও, হাঁপা দাও। ওরে সোনা সাহায্য, একটা হাঁপা দাও, একটা হাঁপা দাও, একটা হাঁপা দাও, একটা হাঁপা দাও।